আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুধের মধ্যে এভাবে পাস্তা দিয়ে দেখুন কত মজার একটা রেসিপি হয়। এই রেসিপিটা বাচ্চারা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায়। তো আমি প্রায় সময় আমার বাচ্চাদেরকে এভাবে পাস্তা রান্না করে দিই। দুধ দিয়ে আমি পাস্তাটা একদম সরাসরি সিদ্ধ করে নিই কড়াইয়ের মধ্যে, যে কড়াইয়ে পাস্তাটা আমি রান্না করব, আর সাথে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিই। আর এখানে এখন আমি শুধু সস, তারপর পাস্তার প্যাকেটে যে একটা মশলা থাকে এটা দিব, দিয়ে ভালো করে মিক্স করে দিব। আর বাসায় যদি চিজ থাকে সামান্য একটু চিজও দিতে পারেন, তাহলেও খেতে বেশি মজা হয়। তো এইভাবে পাস্তা রান্না করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো এর সাথে এখন আমি টমেটো কেচাপ দিব। যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি একটু চিজ দিয়ে দিব। এই যে চিজ আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তবে চিজটা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে, না দিলেও ভালো লাগে। তো এটা কিন্তু একদম সিম্পল রেসিপিতে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর আপনারা চাইলে এখানে ডিম, চিকেন আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে তারপর দিয়ে দিলে আরো বেশি টেস্ট হবে, একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। তো আমার বাচ্চা এমনিতেই খেতে পছন্দ করে, সেজন্য আমি এমনিতেই মাঝে মাঝে দিয়ে থাকি। এই যে আমি অল্প একটু চিজ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার পাস্তা রান্না। আর দেখুন কতটা ক্রিমি হয়েছে, আর খেতে ভীষণ মজা হয়। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।